ধাঁধানো মিউজিক্যাল তিনটি গোল কিন্তু ইতিমধ্যে দর্শক দেখতে পেল। আম্বারের হ্যান্ড ফ্রি কিক লাভ করেছেন মিজান খান একাডেমি। পারভেজ লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য আজ কিন্তু বল জায়গা মতো বসা যোগান দিতে পারলেন না নাফিজ। সাইফুল্লাহ বল টাচ লাইনের বাইরে, আবার থ্রোয়িং মিজান খান ফুটবল একাডেমির পক্ষে। শাহরিয়ার নাফিজ তার আক্রমণে মর্নিং ক্লাব আরিফ খান জয় ছুটছেন, রানি বাসুরের কাছে তো বাম্পার কিক হয়েছিল কিন্তু রিফ্লেক্ট হয়ে গেল গায়ে লেগে। 11 নম্বর জার্সি বাম প্রান্ত থেকে পিয়া শেষ পর্যন্ত আব্দুল্লাহ বর্তমান সেন্সেশনের গোপালগঞ্জের কান্ডারি পরিচিত মুখ বাগেরহাট জেলা দলের খেলোয়াড় এবং যিনি গত বছর চট্টগ্রামে লিগ খেলেছিলেন এই আব্দুল্লাহ। চমৎকার একজন ফুটবলার, একজন মেধাবী ফুটবলার নিঃসন্দেহে, সে কথা কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি। কর্নার কিক, দেখা যাক গোল ব্যবধান বাড়াতে পারেন কিনা আরিফ খান জয়। মর্নিং ক্লাবের বাম্পার কিক সরাসরি গোলরক্ষকের হাতে। গোলরক্ষক একেবারে লাফিয়ে উঠে বল লুফে নিলেন, কিছুটা আঘাতপ্রাপ্ত। আমরা তার সুপ্রিয় দর্শক মন্ডলী লাইন আছে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, ইতিমধ্যে আমাদের এই খেলা উপভোগ করার জন্য মাঠে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরেলগঞ্জ উপজেলা বিএনপি বারবার নির্বাচিত সুযোগ্য আহ্বায়ক শহীদুল ইসলাম মামুন মঞ্চে এসে উপস্থিত হয়েছেন পৌর বিএনপির সুযোগ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মোরেলগঞ্জ পৌর যুব দলের সুযোগ্য আহ্বায়ক পলাশ ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। সফর সঙ্গে হয়েছেন শ্রমিক দলের উপজেলা আহ্বায়ক সদস্য সচিব এবং শ্রমিক দলের সুযোগ্য সদস্য সচিব। তাদের সবাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আরো অনেক নেতৃবৃন্দ রয়েছে। খেলার চলাকালীন সময় আমি সকলের পরিচয় দিতে না পারার কারণে খেলা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। ফিরে যাচ্ছে গ্যালারিতে। ধন্যবাদ জানাচ্ছি। ফুটবল টুর্নামেন্টে সবচেয়ে ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তেঁতুলবাড়িয়া হাই স্কুল মাঠে। বলটি সরবরাহ করুন। উপস্থিত রয়েছে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক সহ উপস্থিত রয়েছে যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন অঙ্গের সাংগঠনিক নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত হয়েছে মোরেলগঞ্জ থানা অফিসার সহ প্রশাসনের নেতৃবৃন্দ। আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এই মাঠে উপভোগ করার জন্য সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোল্ডেন অপরচুনিটি আমার, তুমি হাজারো দর্শক সমর্থকের হৃদয়কে কিন্তু ভেঙে দিয়েছ। নিশ্চয়ই আমি বলবো গোল্ডেন অপরচুনিটি পেয়েছিল, যাই হোক কিন্তু সেটি করতে সক্ষম হয়নি। অর্থাৎ ব্যবধান বাড়াতে পারত। দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু মন প্রাণ ভরে খেলা উপভোগ করছেন।
দারুণ খেলছেন। আবারও পিয়াল দলীয় অধিনায়ক আব্দুল্লাহ দারুণ খেলছেন, সমস্ত মাঠ জুড়ে খেলছেন এই আব্দুল্লাহ। সত্যি দুর্দান্ত খেলছেন উভয় দলের খেলোয়াড়েরা। দেখা যাক, ছোট্ট করে বাড়িয়েছেন ওখানে আবারও, কিন্তু কোথায় মারলেন, কিছুটা এলোমেলো। আমরা এই মুহূর্তে মধ্যমাঠ থেকে ছুটে চলেছেন, যে কোনো জায়গায় কিন্তু যে কোনো সময় কিন্তু দেখা যাক এই ম্যাচের নতুন কোনো গল্প, নতুন কোনো কাব্য রচিত হয় কিনা এই ম্যাচকে ঘিরে, সেটি কিন্তু দেখার বিষয়। তবে দর্শক সমর্থকেরা সেই নাটকের নাটকীয়তা, চরম এক নাটকের নাটকীয়তা দেখার জন্যই তো দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা তারা ছুটে এসেছেন এখানে। এই হাজার হাজার দর্শকের ওখানে রেফারির বাঁশি আমাদের মঞ্চে আমাদের এই অঞ্চলের কৃতি সত্তা ঢাকা মহানগর শ্যামপুর থানা শ্রমিক দলের সুযোগ্য আহ্বায়ক হারুন রশিদ, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।